সরল চিটিং বাজদের মনটা গরম কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই সৎ মানুষের ভাঙ্গা বাড়ি ধান্দা বাজরা নেয় যে গাড়ি কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই চোরের মায়ের বড় গলা মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভালো এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আমি রোমিওকে পাঠাইছি এখানে আমাকে নিয়ে নাটক বানানোর জন্য আমি নায়িকা কোথাকার এক মেয়ে আসছে সাথে তুই ওটারে দেখে পাগল হয়ে গেছিস তোর সমস্যাটা কি? মামা চায় না যে আপনি এই বাড়িতে থাকেন সে খুব চায় যে আপনি নিজে তারে ডাইভোর্স দিয়ে নিজে চলে যান আপনি চলে গেলে আমার মামা দেখে রাখছে একটা সুন্দর দেখে পিচ্ছি দেখে একটা মেয়ে দেখে রাখছে ঠাস করে বিয়ে এই বাড়িতে নিয়ে আসবে। তুমি যা শুরু করছো তোমার সাথে সম্পর্ক রাখা অনেক দায় হয়ে পড়েছে। ঠিক আছে তাহলে রেখো না কেটে দাও। কয়েকটা টাকা ইনকাম করে বলে এত বড় বড় কথা তুমি আমরা বলতে পারো? মানে যাচ্ছে তাই কথা আরো কত নোংরা নোংরা কথা বলে আমি একটা ছোট লোক হ্যাঁ আমি লেখাপড়া করতে পারিনি টাকার অভাবে আমি এই বাড়ির দারোয়ান আমি আমার বউরে পুষ্টিকা বিয়ে করছি না এই কথা বলছে। আমি শুনছি আপনি নাকি 3 সেক্টর পোলারে নাকে দড়ি দিয়ে ঘুরান। কার কাছে শুনছো এসব বাজে কথা? হ্যাঁ আর আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কার এত বড় সাহস যে এইসব বিষয় নিয়ে আলোচনা করে? মার কাছে বসে বসে কুটুর কুটুর কইরা কুপরামর্শ দেয়। হ্যাঁ রাজাই তোর বোন কই বাড়ি থেকে এলাম আরে দেখলাম না। আপনি কেডা? আপনার তো চিনলাম না। আপনি আমার বোনের খুঁজতেছিলেন আপনি কেডা? হ্যাঁ আর আমার বোনের খবর আমি আপনারা দিব কেন? ঢাকার থেকে জার্নি করে আইছি মেজাজ কিন্তু খারাপ আছে ফাইজলামি করিস না। কবিতা কই আমি জানতে চাই। কবিতাটা তো চিনতে পারতেছি না। ওফ ও সরার বই নাকি নাকি গল্পের বই? ওহো আমি তো চিনতে পারতেছি না। আচ্ছা আঙ্কেল আপনার মাথায় কি কোনো গন্ডগোল আছে নাকি? গন্ডগোল আমার মাথায় নাই গন্ডগোল তোর মাথায়। নিজের বোন রে না চিনার ভান করতেছস না। আপনি তো লোক সুবিধার মনে হইতেছে না। এটা ফার্স্ট টাইম আপনার লাগে আমার দেখা হইতেছে অথচ আপনি আমার লাগে কিরম কিরম কথা কইতেছেন এটা তো ভালো লাগতেছে না। আচ্ছা কবিতা আপনার কি হয় কেমন কি হয়? আমার বউ কিন্তু আজকেই তারে তালাক দিমু। স্বামী বাড়ি নাই এর লেগে পাড়া বেড়াই বেড়াইতেছে এইরকম বউ আমার দরকার নাই এর লগে সংসার করার কোনো দরকার নাই। দেন দেন আঙ্কেল আমি এলাম ভিন গ্রামের লোক আপনি আমার কাছে আপনার বইয়ের বদনাম করতেছেন। আপনি তো মনে হচ্ছে মানুষ ভালো না আপনার চরিত্রের ভিতরে ডিস্টার্ব আছে ঝামেলা আছে। আমি জানি আমার চরিত্রে অসঙ্গতি আছে। তুই ক তুই আমার লগে ফাইজলামি করতেছিস কে? তুই আমার লগে ফাইজলামি করতেছিস কে? আমি একটা বয়স্ক লোক অথচ আপনি আমার লাগে তুই তো করে কথা বলতেছেন তুই তো করে কথা বলতেছেন। আপনি তো ভালো অভদ্র লোক আছেন ভেরি অভদ্র। এই লেবু আঙ্কেল তোর মাথার বাড়ি মেরে পাগল বানাইছিল তুই কিন্তু আবার মাথার বাড়ি খাওয়ার ব্যবস্থা করতেছস আমার লগে ফাইজলামি করতেছস না। আপনি আমার বউয়ের ভাই লাগেন মানে আপনি আমার শালা তা শালার লাগে আমি ফাইজলামি করব না? হ্যাঁ শোনেন অনেকক্ষণ ধরে কিন্তু আপনি আমার কানের কাছে ব্যানার ব্যানার করতেছেন অনেক সহ্য করছি এখন কিন্তু আর সহ্য করব না। তুই আমারে মারবি ফাউল কোনহানকার আমারে অপদস্থ করার লাগে অভিনয় করতেছস। তুই আমারে অপমান করছস এই অপরাধে আমি আজকেই তোর বন্ধে তালাক দেবো। ওরে আমি তো বিরাট একটা ঝামেলার মধ্যে পড়ছি পাগলামির মধ্যে পড়ে গেছি। এই পাগল আমার বোন থাকলে না আমি দুলাভাই ছিলাম আমি মানুষজন ছিলাম। আমার বোন থাকলে কি আমি এই গাছতলায় থাকি? এই গাছ আমার আম নাই দেখছো? এই সাগরের লাগে কথা কোনো লাভ নাই কবিতারে খুঁজে বের করতে হবে আমারে। যা দাদা তুই কবিতা গল্প ছড়া উপন্যাস তারে খুঁজে বাই কর আমার ডিস্টার্ব করিস না। তোর কথা কথা ভালো লাগতেছে না খুবই সমস্যা হইতেছে। আম গাছে আম নাই। তোর এই ব্যবহারের প্রতিশোধ আমি নিয়ে সারুম তুই মনে রাখিস। এই আম গাছে আম নাই তুই দেখোস না আবার কিসের প্রতিশোধ নিবি তুই আদিল কথাকার? আমি মনে রাখতেছি তুই যে আমার লাগে ফাউল আচরণ করতেছস এটা একটা প্রতিশোধ হবে কিন্তু। তোরে আম গাছে উঠে আম খাওয়াম আমি কই দিলাম। তোরে আমি মারতে চাইছিলাম জানোস
যেহেতু আম গাছে আম নাই এলে আমি তোকে ছেড়ে দিলাম। তরে আমি আম খাওয়া শিখামু, কাঁচা আম পাকা আম আমের আটি শুদ্ধা। আমারে ভদ্রতা শিখাস না, তরে আমি ভদ্রতা শিখামু। তোর বোন যে তালাক দিলে তারপর বুঝবি ভদ্রতা কারে কয়। আমার পায়ে পুরা কান্দা কুল ফাবি না বেটা, আমারে ভদ্রতা শিখাস না। একটা জিনিস আমি বুঝতেছি না, এ খালি বোন বোন করতেছে কেন, খালি বোনের কথা কয় কেন? আমার মনে হয় শালায় মনে হয় আর বউর কাছে মাইট খেয়েছে, সেই কারণে আমার মনে করো ওই বউয়ের ভাই বানাই খালি বোন বোন করতেছে। তো সাইরা দিলাম কেন? আর তো মার পাও না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। আশ্চর্য হইলাম চেয়ারম্যান সাহেব, আপনারা দেখা জানটা জুড়াই গেল। ভাদুনের রাস্তায় আপনি ঘোরাঘুরি করতেছেন, কি শান্তি পেলাম। আরে আপনি একজন আদর্শ চেয়ারম্যান, আপনার জায়গা হইব জনগণের মাঝে। আপনি জেলে থাকেন কোন যুক্তিতে গো? খুব রাজনীতি শিখছো না, খুব রাজনীতি শিখছো। তা তুমি এতদিন কইছিলা নাকি তুমিও আমার মতন কট খাইছো? আমি জেলে থাকবো কেন? আমি একজন অভিনেতা, একজন সেলিব্রিটি, আমার তো কোনো সমস্যা নাই। আমার জেলে যাওয়ার কোনো চান্সও নাই। আমি অ্যাক্টিং নিয়ে ব্যস্ত ছিলাম। তা ইংরেজ বিয়ে শাদী কিছু করছো নাকি মামার পাপের বোঝা টানতেছো? আরে দুলাভাই, এখনো মামার লাত্তে গুষ্টা খায় মামার লগেই আছি। মামা মনে হয় না আমার বিয়েটা করাইবো। আমার ভবিষ্যৎ পুরা ডার্ক অন্ধকার। রমজান, তুমি না অনেকই তোর আছো। সুন্দর কথা কইতে কইতে মাঝখান দিয়ে একটু বিষ ঢুকাই দিলা আমার বাইকনার মনে, তারে কষ্ট দিলা। আরে যেই কথা আমার বাইকনার মনে আঘাত লাগে সেই কথা কেমনে কইলা তুমি? এত কুবুদ্ধি কেমনে তোমার মাথার মধ্যে রাখো তুমি? আমার মাথায় কোনো কুবুদ্ধি নাই, আপনার মাথায় কুবুদ্ধি ডাঙ্গুলি খেলে। আপনার কুবুদ্ধিতে গ্রামের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখেন দুলাভাই, আমার কথা শুনেন। মামা কিন্তু আর এখন আগের মতো নাই, একেবারে মাটির মানুষ। যদি আগের মানুষ হয়ে থাকতো আমার মামা, তাহলে আপনি আমার মামারে আক্রমণ করে যেই পরিমাণ কথা কইলেন এতক্ষণে আপনি কিন্তু আক্রান্ত হয়ে যেতেন। কিন্তু এখন আমার মামা একদম মাথা কুল হয়ে থাকে সারাক্ষণ। আচ্ছা ইংরেজ, একটা গড় জামাইয়ের লগে রাস্তায় ঘাটে এত কিসের কথা? আমার বাজারে যাইতে বোন একটা বিচার আছে না? চলেন। রাজা আবার পাগল হয়ে যেতেছে। আপনি তারে ডাক্তার দেখানোর ব্যবস্থা করেন কি? রাজা আপনার একমাত্র জামাই, আপনার একমাত্র জামাই যদি ল্যাংটা হয়ে পাগল হয়ে ঘুরে কেমন লাগবো? আপনার সামনে দিয়ে হেঁটে যেতেছে ল্যাংটা জামাই, চিন্তা করেন। ইংরেজ, এই তুই কুমিল্লা খবর দে, ওরে ভালো করে একটা বাসডলা দিতে কর। আরে রাজার বাচ্চারা, আমি আমার মেয়ের জামাই আর মানতেছি না, আর এই ছাগলে সেই কথা মনে করা দিচ্ছে আবার না, এত মাইর খাওয়ার ব্যবস্থা করছে। দুলাভাই, আপনি আমার কথাটা শুনেন। আপনার কি চুলকায়? হ্যাঁ, জেলের থেকে আসার পরে মামার মেজাজ এমনি গরম হয়ে রয়েছে। যারে পেতেছে তারে কিন্তু ধুইতেছে, তার মধ্যে আপনি আবার তারে খোঁচা দিয়ে কথা কইতেছেন। শুনেন, মামা এখন যারে ধরবো তারে কিন্তু একদম খায়া ফেলাইবে, এটা সাবধানে মাথায় রাখি। যারাই ধরবো তারাই মারবো, এত সোজা। দেশে কোনো আইন কানুন নাই। এই রমজানের ধমনীতে যতক্ষণ রক্ত চলাচল করবো ততক্ষণ রাজার গায়ে কেউ ফুলের টোকা দিবার পারবো না। এই লেকচার বন্ধ, একদম লেকচার বন্ধ। রমজান, তুমি আমার লগে বহুত বেইমানি করছো। এইবার কিন্তু তোমার আমি বাসডলা দেবো, তুমি সাবধানে আছো। দুলাভাই, আমার কথাটা শোনো, খুব ঠান্ডা মাথায় কথাটা শোনো। তুমি চুপচাপ বাড়িতে চলে যাও। মামার কিন্তু মেজাজ খুব খারাপ আছে। পূজাই হের মেজাজটা খারাপ করো, তোমার কপালে খারাপ হয়ে যাবো। তুমি সোজা বাড়ি চলে যাও, মাথা ঠান্ডা করে চলে যাও। এই রমজান তারে ডরায় না। এক সময় আমি তার ডাইন হাত ছিলাম, তার দুনিয়ার গোপন কথা আমার পেট ভর্তি। যদি আমি বমি করে দিই তার খবর আছে। আরে বং ধরছে, ওই বং ধরছে, বুঝছস? আমার হাতের মায়ের খাওয়ানোর থেকে বাঁচার লেগা মাঝে মধ্যে পাগলের বং ধরে, এটা আমি বুঝি। এবার পাগল মানতাম না, ওর আমি মাইর দিমুই। এত সোজা না। এই রমজান বাড়তে আইসে, রাজারে জানি হোক আমি সেভ করুম। চেষ্টা করে দেখো। এই ফালতু লোকটা তো আবার সময়টা নষ্ট করে দিচ্ছে। তা আমি তো হ্যালোর কথা কইতে চাই না। তুমি রাস্তার মধ্যে হেরে দেখলে খারাপ যাও গেল গে। চলো চল। বদমাস মামা, একটা বদমাস, প্যাগনেট একটা বদমাস, বদমাসের গোষ্ঠী। দোস্ত, বাহিনীর উদ্দেশ্য কি? ও খালি কে বাড়ির সামনে দাঁড়াই দেখো। কারণ তো একটা আছে বেটা, কারণ আছে, সেটা তো পাগলেও বলছে। তো কারণটা কি সেটা? এই বাড়িতে একটা মাল আছে, মাল। এই মালের পিছে আমার বাড়ির সামনে কিসের আড্ডা? ডেলি ডেলি আড্ডা মেরার জায়গা পায় না। এ কাকা, আপনার বাড়ি কোনটা? আমরা কারো বাড়ির সামনে আড্ডা দিই না, আমরা রাজপথে আড্ডা দিই। কারণ রাজপথের পাশে যদি আপনার বাড়ি থাকে
তা আমাদের করার কি আছে? আরে বাবা বাবা বাবা, আমার রাস্তা চিনাও তাই না? আমি কোন গ্রাম থেকে আইছি? হ্যাঁ, ফাজিল পোলাপান। এই তুই আমার চিনস? আমি কেন চিনস? আমার কাছে ভাই মেরে ফলাফল কি জানাস? ফলাফল তো জানে না, তার ফলাফলটা আপনি একটু জানেন তাহলেই তো হয়। মুরব্বী মানুষ মুরব্বীর মতো আচরণ করেন, মুরব্বী হয়ে যদি গুন্ডের মতো আচরণ করেন তাইলে কিন্তু চেহারা বস খাইলাম, একেবারে শেখা খাইবে। চা খামু? হ্যাঁ, ভাই কি দেখছ? একটা তুতা ভাই দেবেন কা একটা সামনে যাবে তুই আমাকে ফলাফল করে দিও। এই কোন করে ফলাফল করে? একদম শেষ করে বললাম কিন্তু ছিল তোমার আমার লোকে ফাইজলামি করলে কবর রচনা করে দিব। খবর খবর কত বড় সবাই কিন্তু মারতে বলে কিন্তু তোরে একদম খাই বললাম কিন্তু শেষ করে বললাম ছিল তোমার আমার নাম ভাইন আঙ্কেল লাগে নাই তোমাকে? না কত বড় সাহস, একদম শুনাইলাম অন্য ইয়ে পাড়া থেকে এসে মাস্তানি করবো, হয় না? বিরাট বড় উপকার করতো আমার। তোমার মতো সাহসী প্রতিটা মহল্লা বড় দরকার আছে। তোমার বিরাট বড় উপকার করতো, তোমার কাজ আমি খুব খুশি হয়েছি। তোর বাবা কি এক কাপ চা খেয়ে বাসায় রাখে? হ্যাঁ, এক কাপ চা তো খাওয়াই যায়, কোনো সমস্যা নাই। গোলাবাইনগুলো কত বড় বেয়াদব হয়েছে, এটা শিক্ষা না দেওয়া পর্যন্ত আমি চা খাবো না। চায়ের দাওয়াতটা আমি নিলাম, অন্যদিন এসে আমি চা খাবো। খুশি হলো, তার লোকে তাও খেবে। আর তুমি দোষ দিলে দেখে স্যান্ডেলটা বাইরে কিন্তু লাল করে ভালো যাবো আমি। আমিও কেন মুস্তান আসছিলাম, ওরা কত বড় মুস্তান আছে, তুমি সারা দাও। না না ঠিক আছে, আমি দেখতেছি আঙ্কেল, আমার উপরে ভরসা রাখেন। হ্যাঁ, আমি তো এই মহল্লা নাকি অন্য মহল্লার পোলা বানাই সেই জায়গায় মাস্তানি করবো, এটা তো আমার জন্য অপমানজনক, আপনার জন্য অপমানজনক। আমি দেখতেছি, আপনি যান, আমি চা খাবো কিন্তু আঙ্কেল। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তা আরেকটু মার্জিত না হলে সবাই নজর দেবে, এটা কেমন ভালো লাগবে? তবে সিঙ্গাপুর মালয়েশিয়ান মন তোমাকে কিন্তু মানে মালয়েশিয়ান সিঙ্গাপুরিয়ান এরকম মনে হচ্ছে। থ্যাংক ইউ। কেমন মধ্যে মালয়েশিয়া যাচ্ছি যেমন। ও তাই কি? অ্যাকচুয়ালি আমি মনে হয় না যেতে পারবো, বিকজ আমার অফিসে এখন অনেক কাজের চাপ। কেন হলে এরকম বিদেশে যাওয়া আমার জন্য কোনো ফ্যাক্টর নাকি? কি জানি এর তোমাদের কোনো ফ্যাক্টর। ভাবলাম যে আমার সাথে গেলে তোমার হয়তো ভালো লাগবে। স্যার, আপনাদের জন্য স্পেশাল 2 কাপ কফি নিয়ে আসলাম, খেয়ে বলতে হবে কেমন হলো। আমার স্যার 400 টাকা খরচ করে ক্যাফেচিনেতে কফি খেতে যান। ক্যাফেচিনের কফির চেয়ে নবাবের হাতের কফি কত ভালো হলো, কত গুণ ভালো হলো, সেটা কিন্তু খেয়ে বলতে হবে। অবশ্যই বলবো, কেন বলবো না দেখি। বাহ নবাব, তুমি তো আসলেই চমৎকার কফি বানাও, তোমাকে তো টিপস দেওয়া উচিত। থ্যাংক ইউ ম্যাডাম। আমি তো টিপস নেই না। আমি যখন প্রথম ঢাকা শহরে আসি তখন আমার কাছে কোনো কাজ ছিল না, জব নাই, কি করব, হাত খরচের টাকাও নাই। হঠাৎ করে দেখলাম এই অফিসে একটা পিওনের পোস্ট খালি আছে, তো হাত খরচ চালানোর জন্য জয়েন করে ফেললাম আর কি। স্যার, ম্যাডামকে একটু বলেন না ঘটনা সত্যি কিনা, প্লিজ স্যার বলেন না প্লিজ। নবাব না খুব জলি মাইন্ড, ওকে আমি খুব লাইক করি। থ্যাংক ইউ স্যার, আপনি আমাকে লাইক করেন আর আপনার অফিসের কর্মকর্তারা আমার উপরে হিংসায় জ্বলে যায়। আমি এখান থেকে বের হলেই আমাকে তো 2-4 কথা শুনিয়ে দিবে স্যার। ওদের কথা কানে নেওয়ার কোনো দরকার নেই নবাব, তুমি হচ্ছে এমডি স্যারের লোক, ওরা কি তোমার সাথে পারবে? জানি তো, স্যার যাদের টাকা দিয়ে পালতিছে তারা তো স্যারের নামে অনেক আজে বাজে কথা বলে। আমার নামে আজে বাজে কথা কয়? কার এত বড় সাহস? এখানে কার কথা বলবো স্যার, আপনার বিরুদ্ধে তো সকলেই একজোট। কিন্তু ওরা একজোট হয়ে চায়টা কি, ওদের অভিযোগটা কি? ওদের কোনো স্থায়ী অভিযোগ নাই। এই যে আপনি স্যারের রুমে বসে কথা বলতেছেন, ওরা এখন স্যারকে নিয়ে কল্পনার জগতে চলে গেছে। আপনাদের দুজনকে নিয়ে তারা এখন উদ্ভট কথাবার্তা বলে, একে অপরের সাথে আবার মত বিনিময় করে। আমি শুনলে তো খুব প্রতিবাদ করে বসি। আমার স্যার তো অফিসে প্রেম ভালোবাসা এসব তো প্রশ্রয় দেয় না, এবং ব্যবসার ক্ষেত্রে কথা বললেও তারা রিউমার ছড়ায়। এটা তো মোটেই ঠিক না, আমি শোনা মাত্র খুব প্রতিবাদ করি। স্যার আমি আসি। হ্যাঁ ম্যাডাম, আসসালাম। কফির জন্য থ্যাংক ইউ। ওয়েলকাম। শালা হিরোগিরি দেখানোর জন্য
আমাদের গায়ে হাত দিছে দেখছ ওই বেটা লোকে কি এই কথাই আসিল ও কেমন গায়ে মারবে এই কথা ছিল গো ও আইলে ইচ্ছা মতো কেলামো জ্বালাইতেছে আয়ো কষ্ট সরি 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 দোস্ত আরে 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 শোন শোন আসল হয়েছে কি মানে হাতে ব্যালেন্স আসছিল না মানে একটা জোশ উঠে গেছে আমার আমার তোরে তোর ইচ্ছা মতো পিটামু তুই কি করছস হ্যাঁ এই যে একটা গুছি দিছস এই যে এনে মারছস এই যে বাইরে লাথি মারছস আচ্ছা আচ্ছা ঠিক আছে তো মানে তোরা আমার বন্ধু না মানে কি এর বন্ধুটা তুই কি এর বন্ধু হাউল কুতাকা আরে কইলাম তো মানে আমার ব্যালেন্স ঠিক ছিল না বুঝছস না একটা জোশ উঠে গেছে মুরব্বী মানুষ দোস্ত তোরা যে উপকার করছস তোদেরকে আমি মিষ্টি খাওয়াবো পেট ভরে মিষ্টি খাওয়াবো বললাম মিষ্টি খাওয়াই লইব যে মাইর মারছস মিষ্টি খাওয়াই লইব তাইলে চাইনিজ খাওয়াই যাইব তাইলে খামার যদি পোষা এটা কোনো কথা বললি তোরা আমার দোস্ত চাইনিজ খাওয়ালে খুশি তো জ্বর লেগে তুই চাইনিজ খাও না না তোরে সারা তো আমি যাবো না চল চল আরে ভাই হইছে তো মানে লাগে গেছে আয় তোরা উপকার করছিস না চাইনিজ খাও ভাই আচ্ছা ভাই আমি না একটা জিনিস বুঝি না এই যে আমাদের এত বড় বাড়ি মানে একটা দারোয়ান গেটে রাখলে কি অসুবিধা দারোয়ান রাখলে তো রাখাই যায় কিন্তু রাখবো কি আব্বা এই সমস্ত বিষয়ে দুনিয়ার কৃপণ তার মধ্যে মোবারক খালু সে তো রিডাবল কৃপণ ওই কথায় আছে না মানে দুইজনের যে ঠেলাঠেলি এই ঠেলাঠেলি বিষয়ে একটা কথা আছে ঠেলাঠেলির ঘর আল্লাহ রক্ষা কর এখন যদি আমি একবারে করতে যাই আব্বা গেটে তো দারুণ একটা লাগে ও তুমি কি করো খাও দাও আর ঘুমাও যাও দারুণের ড্রেস পরে গেটে তুমি খারাই যাও এটা কয়ে বিপদ না কি কি হইল আব্বা কি আর হইব যা মনে করছিলাম তাই আমার বিরুদ্ধে তো ষড়যন্ত্র হয়েছে যে কোনো মুহূর্তে আমার মেরে ফেলাইবো তোমাকে কারা মারবে এটা কি ধরনের কথা এক্ষুনি আমাকে নাম বলো আমি তোমার আমি সাদ্দামের পাঠাইতেছি কার পাঠাবি সাদ্দাম যারা ছিল তাকে দেখলে তোর জামাই চোরের মতো পালাইবো চোরের মতো পালাবে না সাদ্দামের সাহস সম্পর্কে তোমার কোনো ধারণা নাই এই জন্য তুমি এসব উল্টাপাল্টা কথা বলবা আচ্ছা আব্বা ওই গেটে যারা ওই গ্যাঞ্জাম করছে তাপলিং করছে এরা কারা এদের সম্পর্কে কি তোমার কোন ধারণা আছে কারা তা কই পারম না আমার মারতাই ছিল তাই জানি কি কার কলিতে এত বড় সাহস অসীমের বাপের গায়ে কেউ যদি ফুলের টোকাও দিতে আসে তাকে সব গোলের ধইরা হাড্ডি মাংস কলিজা ফুপড়া সবকিছু আলাদা কইরা একদম কিমা করে রামো আমার তো সেন আমি অসীম মায়ের আসলে তলে তাফালিং না করে নিচে যা নিচে যে খোঁজ খবর কর তোর বাপের কে মারতাইছিল আব্বা 24 ঘন্টা মাত্র 24 ঘন্টার মধ্যে দেখবেন ভিকটিম আইসা আপনার পায়ে ধরে কাঁদতেছে কান ধরা পশ্চিম থেকে খাড়া এসে বলতেছে জীবনে কোনোদিন এই বাড়ির তল্লাটে আর আসবো না তবে আব্বা আমার অন্য একটা বিষয় করণীয় আছে কি করণীয় ভাইয়া ওই আব্বা তাড়াতাড়ি চলেন আমরা থানায় চলে যাই ওইখানে যে একটা সাধারণ ডায়েরি করি একদিকে আইনি প্রক্রিয়া চলতেছে আরেকদিকে ক্ষমতার দাপট আরেকদিকে হামকি দুমকি চারদিক থেকে যখন আমরা সারাশি আক্রমণ চালাবো তখন শত্রু একেবারে ন্যস্ত হয়ে যাবে সে ভয়ে আতঙ্কে ঘরের মধ্যে মনে করেন যে অজ্ঞান হয়ে যাবে তুমি ঘোড়ার আন্ডাও করতে পারবে যারা আমার মারতে ছিল একটা ছেলে কোন থেকে বাস পাখি মতো আইসা এমন ধুলাই দিছে ধুলাই খাইয়া দৌড় এটা তুমি কি করতেছো আব্বা একটা ছেলে আসা তুই যারে মারলো হ্যাঁ তাহলে তো সে হিরো কে সে হিরো কোথা থেকে আসলো হিরো আচ্ছা ভাইয়া এমন তো না যে ওই ছেলে আমাদের ববিতা অথবা মিমকে বিয়ে করতে চায় সাবানা তুই আজাইরা কথা কবি না আজাইরা কথা মোটে কবি না তুই তো ভার্সিটি পারেন না এখন তুই যাস নাই আমার মেয়ে ভার্সিটি লেখাপড়া করে ভার্সিটি লেখাপড়া করে মাইয়া কোনো লোকাল ছেলেরা বিয়ে করবো হ্যাঁ আব্বার এই কথারও অবশ্য যুক্তি আছে এটা ফালা দেওয়ানোর মতো কথা না তবে আমার মনে হতেছে কি আব্বা এই পোলা নিশ্চয় আমার ওই খালাতো বোন মিম আছে না মিমের কোনো হিরো হইব তা না হলে তো একবারে এসে উপকার করবো না তবে হিরো যেই হোক আমি বিষয়টা কোথায় দেখবো তোমাদের যা ইচ্ছা তোমরা তাই পারে খেলি ওইটা ওর কাছে সাদ্দামের মতো বীর পুরুষ আর ইহকালে নাই মানে এলাকায় আর নাই এরকম বীর পুরুষ ওই যে কৈশিয়ার ফসকা পড়ে গেছে গা পারেই খেলি ওইটা এইটা তুমি ঠিক কথা কইছো আব্বা মায়াটা একেবারে স্বামীর জন্য পাগল ও আব্বা আমার বিষয়টা নিয়ে কি করতেছো অনেক লেট হয়ে যাইতেছে
এখন তোমরা যেভাবে সময় ক্ষেপণ করতেছো তাতে তো আমার মনে হতেছে শেষ পর্যন্ত আমি তোমাদের মান সম্মান রক্ষা করতে পারবো কিনা এটি এখন প্রশ্নবোধক হয়ে দেখা দিচ্ছে। আব্বা আপনার বয়ান মেলা শুনছি, এখন দয়া করে আমার সামনে থেকে যান যান। আমার হাতের তাওলা কোন কিলবিল করতেছে, আর তাওলা কইলাম গরম হয়ে গেছে। খালি তোরে মাঝে মাঝে কই ধরে থাপড়ামু, থাপড় কইলাম খাস নাই, এখন কিন্তু খাবি। যা আমার সামনে থেকে। আমার বিয়ার কথা তুললে তোমার নানান রকম তাল ভাঙা শুরু হয়ে যায়। বুঝতে পারছি আমি বুড়া হইতে হইতে চুল পাইকা ঘরের মতো মরে থাকবো, কিন্তু আমার বিয়া তোমরা কেউ করবে না। সারা কোন চালায় বলবাম পাগল বানিয়ে দেবো গোষ্ঠী শুদ্ধ। পরে গেল স্যান্ডেলটা কোনো হয় না, মন দেখ কয় নিজের সাফাই মারিস।